এইসব জায়গা দেয় না। গাইজ বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। আজকে ব্লগটা একটু অন্যভাবে আমি শুরু করব। আমি হ্যালো গাইজ বলবো না আজকের আমি বলবো হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বুঝতেই পারছো কোথায় এসেছি, পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো। তো এটা আমি ফার্স্ট টাইম আসলাম মায়াপুরে, মানে আমি এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি মায়াপুরে আছি। তো গাইজ মায়াপুরে ইস্কন মন্দিরে এই প্রথমবার আমি আসলাম গাইজ। মানে আমার এত ভালো লাগছে, মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মানে এত ভালো লাগলো আমার এসে এখানে। বা আমি কখনো ভাবিনি যে আমি এইভাবে আসতে পারবো, হুট করে প্ল্যানিং হলো, ঠিক আছে। তো আসলাম, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সবাই এসে মায়াপুরটা দর্শন করে যেও। এখানে অনেক বইয়ের স্টল আছে, মানে এটা গেট থেকে ঢুকেই আর কি আমরা একটা মানে লাঞ্চ, দুপুরে লাঞ্চ করবো, লাঞ্চের কুপনটা নিয়ে নিলাম 60 টাকা দিয়ে। তো এখানে ইস্কন মন্দিরটা দেখো গাইস। তো আমি একটা লং ড্রেসের উপরে পরেছি আজকে। বিকেলে আমার ইচ্ছা আছে খুব সুন্দর করে আমি সাজবো, আমার ইচ্ছা আছে আমি রাধার মতো সাজবো। আমার খুব ইচ্ছে ছিল এখানে আসার, মানে আমি কৃষ্ণকে আমি এত পরিমাণে, মানে গাইজ আমি বলতে পারছি না কথা, মানে এত আমি ডেকে 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 এত প্রার্থনা করে আমি ভাবতে পারি যে আমি আসতে পারবো। বলে না মানে ভগবান না চাইলে হয়তো তার দর্শন পাওয়াটা সম্ভব নয়, তো কৃষ্ণ চেয়েছে তাই হয়তো আসতে পেরেছি। তো গাইজ আমার এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তো আমি এখন, এটা দুপুরবেলা, এখন দুপুর বলতে 12:30 বাজে, মানে 12:30 বাজেনি এখনও। তো এখন যাচ্ছি মন্দিরে, দুপুরের লাঞ্চটা করবো, করার পরে মন্দিরটা পুরোটা তোমাদেরকে দেখাবো, দেখো গাইজ। বলে দাও তাতা, হরে কৃষ্ণ বলো, জোরে বলো, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ। তাতা এখন জুস খাচ্ছে, কি খাচ্ছ? হরে কৃষ্ণ 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 হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। সুন্দর এখানে। তো গাইজ এখানে ফোন অ্যালাউ নেই, জুতো তো বাইরে অবশ্যই রাখবে সবাই। তো ফোন ব্যাগ সব কিছু জমা দিয়েই ভিতরে ঢুকতে হবে মন্দিরের ভিতরে। তো আমি এখানে জুতোটাকে জমা দিয়ে তারপরে যাব। হয়তো ভিতরটা দেখাতে পারবো না, মোবাইলে ক্যাপচার করা যাবে না, মানে মোবাইলই অ্যালাউ নেই। এই মন্দিরের বাইরে বেরিয়ে তারপরে আবার তোমাদেরকে ব্লগটা দেখাবো, দেখতে থাকো। হরে কৃষ্ণ। গরম, প্রচুর বড় লাইনে এখন দাঁড়িয়ে আছি গাইজ। প্রসাদের থালা কিভাবে পেতে রেখেছে দেখো, কতটা ভালো লাগছে। মানে সবাই দুপুরের লাঞ্চ করবে বলে আসন পেতে রেখেছে আর পাতা পেতে রেখেছে। প্রথমে দিয়ে দিল এটা কি আলুর চপ মনে হয়, আলুর চপ বা পকোড়া, এটা একটা পকোড়া বলছে এটাকে, বাট এটা আলুর চপ হয়তো। আর ভাত,
গাইস খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, খেয়ে নিলাম। খাবার দাবারের ব্যবস্থা খুবই ভালো। 60 টাকার কুপনে অনেক নিরামিষ কিছু ছিল, আইটেম ছিল। তারপরে তোমার পুরোটা আমি ব্লগে দেখাতে পারিনি। কেউ রুটি চাইলে রুটিও খেতে পারো। নিরামিষ পনির ছিল, ডাল ছিল, একটা আলু ভাজা ছিল, ঠিক আছে, লাস্টে পায়েস ছিল, তো একটা সবজি ছিল, পুঁই শাকের একটা ঘ্যাট ছিল। তো খাবার দাবারটা খুবই ভালো লেগেছে। আর জায়গাটা তো অবশ্যই তোমরা জানো, আসলে একটা শান্তি পাওয়া যায়। তো প্রচুর এখানে মানে রোদ্দুরটা প্রচুর লাগছে, আর প্রচণ্ড গরমে আমি এসেছি। তো যাই হোক, এর মাঝখানে যতটা তোমাদেরকে দেখাতে পারছি ভিডিও, তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর পুরো মন্দিরটা আমার দেখতেই পাচ্ছ, পুরো পাশে মন্দিরটা, ইস্কন মন্দিরটা দেখো কতটা ভালো লাগছে, কতটা সুন্দর লাগছে মন্দিরটা। আবার বিকেলে বেরিয়ে ব্লগটা করবো, এখন আর পাচ্ছি না বেরোতে। গৌরাঙ্গ কুটিরে আমরা চলে আসলাম। তো গৌরাঙ্গ কুটিরে কি পাওয়া যাবে এখানে, তোমরা 100 টাকাতে 3 নম্বর রুমে, এটা তো 100 টাকাতে তোমরা রুম পেয়ে যাবে। সেই রুমগুলো দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। 100 টাকাতে এরকম বেড়ার দরমার রুম পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ পুরো লাইন দিয়ে একদম রুমটা। একটা খাট পাতা আছে ভিতরে, আর এই পুরোটা দরমার। উপরে এই যে টালির, মানে গরম হবে, গরম তো হবেই, কিন্তু হ্যাঁ ওই যারা অ্যাকচুয়ালি রেগুলার আসে আর কি, তাদের জন্য 100 টাকা রুম ঠিক আছে, ঠিকই আছে। শীতকালের জন্য রুমটা ঠিক আছে, ছোটোর ভিতরে বেশ 2-4 জন থাকা যাবে। বেশ পুরো পরপর করে একদম 100 টাকা করে রুম পেয়ে যাবে। যদি কেউ আসতে চাও ভিডিওটা দেখে, এটা গৌরাঙ্গ কুটিরে 100 টাকা করে রুমগুলো দিচ্ছে। ভিডিও দেখে কেউ যদি আসতে চাও তো আসতে পারো, খুব কমে এই রুমগুলো পেয়ে যাবে তোমরা। মানে এখান থেকে মায়াপুরটা কত সুন্দর, মানে সরি ইস্কন মন্দিরটা কত সুন্দর দেখা যায়, দেখো গাইস কতটা সুন্দর। এটা ভিতরটা বেশ, এখানে এত গরমে এসছি তাও মানে গরমটা সেইভাবে লাগছে না। গাছ ভর্তি আম, খুব সুন্দর পরিবেশ। এই এটাও খুব সুন্দর। এই জায়গাটা আরও বেশ ভালো লাগছে, দুদিকে বেশ গাছগাছালি। হ্যাঁ কোনটা বাবা? না না না, খাওয়া চল না, আসো খাবে আসো। এটা হচ্ছে এই যে গৌরাঙ্গ কুটির, এটার ভিতরে 100 টাকা করে রুম তোমরা থাকা খাওয়ার জন্য পেয়ে যাবে। মন্দিরের মানে রাস্তার দুদিকে কত সুন্দরভাবে ড্রেসগুলো বিক্রি হচ্ছে গাইস, দেখো। আর এই ড্রেসটা কারা পরেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই ড্রেসটার কি দাম আছে? 950। বুঝবে এই তো ভেতরে চলে দেখতে বাবা। ওই ড্রেসটা কারা কারা পরেছিল, ঠিক আছে, সেটা কম বেশি অনেকেই জানো, তো সেটা আমাকে কমেন্ট করে বলো, দেখি কেউ বলতে পারো কিনা। আর দেখো কত সুন্দর লাগছে, মানে বাজারটার দুদিকে এত সুন্দরভাবে বাজার। আর এখানে জামা কাপড়গুলোর দামও অনেক কম। ড্রেসটার দাম হচ্ছে 950 টাকা, ওটা বার্গেনিং করলে হয়তো কমতো। মন্দিরটা দেখা যাচ্ছে গাইস, দেখো। তো গাইস দেখো, এটা আমার ফুল লুক, মানে বিকেলে বেরিয়েছি, হালকা মেকআপ করে নিলাম, তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখো তো গাইস, পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, আর সব জায়গায় ফোন অ্যালাউ করছে না, তাই ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। এখনো মন্দিরে কাজ চলছে, তো এখনো মন্দিরে অনেক মন্দিরটা এত সুন্দর সাজানো, সেইভাবে তবুও মানে আরো কাজ হচ্ছে, আরো কিছু ডেকোরেশন করবে হয়তো বাকি আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট টাইম। টাটা।